এখন বাজে সকাল 4টে। নেহাকে তুলে দিয়েছি ঘুম থেকে, তার জন্য কি করছে দেখো। এত সকালে তুলে দিয়েছি তাই ওর ভালো লাগছে না। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা 5টা 5-এর 12ডিটা ধরবো। দিদি আমরা তো পৌঁছে গেছিলাম, বড়দা বড় বৌদিও চলে এলো। তো আমরা বাসে উঠে গেছিলাম, বাস ছেড়েও দিল, আমরা হাওড়ায় পৌঁছেও গেলাম। নমস্কার, আমি সোনালি। চলো কোথায় যাচ্ছি সাথে থাকো, খুব মজা আছে, ভিডিওটা পুরোটা দেখো। তো আজকের আমাদের প্ল্যাটফর্ম ছিল 20 নাম্বার। তো আমরা দেখছি আমাদের ট্রেনটা কখন আসবে। আমাদের ট্রেন চলে এসছে। ট্রেনটা একদম পুরো রাইট টাইমে এসছে এবং রাইট টাইমেই ছেড়েছে। মন্টুর খুব একটা খারাপ স্বভাব আছে, ট্রেনে উঠলেও ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকে। তো ওকে জোরজবস্তি ধরে আমরা বসিয়ে দিয়েছি। আমরা বাড়ির থেকে সবাই খাবার করে নিয়ে এসেছিলাম, ডিম সেদ্ধ, আলুর দম, রুটি, সন্দেশ, কলা। তো সবারটা দেওয়া হয়ে গেছে, অথচ বড় বৌদির থালায় শুধু ডিম ছিল। তাকে রুটি না দিয়ে সবাই খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে প্রায় এদের খাওয়া কমপ্লিট। মজা করতে করতে 3 ঘন্টা কোথার থেকে চলে গেল জানি না। তো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা ফ্যামিলি মিলে চলে এসেছি 2 দিনের জন্য দীঘাতে। তো আমরা দীঘায় নেমে পড়েছি, চলো এখন সাথে থাকো। তো ট্রেন থেকে নেমে আমরা একটা ম্যাজিক ভ্যান নিয়ে নিলাম। আমরা সেই একটা ম্যাজিক ভ্যানে সব কজনই ধরে গেছি, আমরা ছিলাম 9 জন। ম্যাজিক ভ্যান থেকে নামার পরে তো বিচ্ছিরি ব্যাপার, ম্যাডাম এদিকে চলুন, ম্যাডাম ওদিকে চলুন, যা তা কাণ্ড। তো আমরা স্ট্রিক্টলি বললাম যে দেখুন আমাদের হোটেল বুক করা আছে, আমাদের পিছন ছাড়ুন। তো আমরা লাস্ট পর্যন্ত হোটেল দেখে আমরা হোটেল নিয়ে নিলাম। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাজার করতে। আমরা মাছ, চাল, ডাল, আলু কিনে একটা দোকানে দিয়ে দিলাম। তো সেখানে তারা রান্না করে দিল। তো মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝোল আর আমাদের আলুর চিপস ছিল। তো এটাই ছিল আজকের আমাদের দুপুরের মেনুতে। তো সবাই খেতে বসে গেছি, সবার খুব খিদে পেয়ে গেছিলো। খিদের চোটে খাট, সোফা, উপর নিচ যে যেভাবে পেরেছি বসে পড়েছি। আমরা আজকে দুপুরে আর সমুদ্রে যাইনি স্নান করতে, আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বো ঘুরতে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোবো বলে। আমরা মেয়েরা একটা রুমে রয়েছি আর পাশের রুমে দাদা, জামাইবাবু আর মন্টু আছে। তো ওরা সবাই রেডি হয়নি, মন্টু রেডি হয়নি, জামাইবাবু রেডি হচ্ছে আর দাদা রেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব সমুদ্রের বিচে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দরজা লক করে। এক এক করে লিফটে চড়ে আমরা নিচে নেমে পড়লাম। তো বিচে পৌঁছাতে ওখানে ঘোড়া দেখলাম। তো নেহাতিশাকে বললাম তোরা ঘোড়ায় চড়বি, তার মাকে বললাম ঘোড়া চড়বি, শুনুন। এই নেহা ঘোড়া চড়বি? তুই চড়বি ঘোড়া? হ্যাঁ ঘোড়া চড়েছি আমি, ফার্স্ট টাইম এসেছি। ওয়াও, আমি প্রথমবার এসেছিলাম বিয়ের আগে, তখন ঘোড়া চড়েছিলাম। সমুদ্রের পাড়ে এসে যখন জল দেখি তখন মনে হয় যেন ছুটতে চলে যাই মাঝ সমুদ্রের। সমুদ্রের পাড়ে গিয়ে সবাই মিলে ফটো তোলা, মজা করার। দাদা বৌদি প্রথমবার দীঘায় এলো। তো আমরা তো কেউ আর এখন স্নান করব না, কিন্তু জল দেখে আর মন মানাতে পারছি না। সবাই মিলে জলের মধ্যে দৌড়াদৌড়ি করে বেড়ালাম, ঘুরে বেড়ালাম। তারপরে বিচ থেকে উঠে উপরের দিক থেকে আমরা হেঁটে বিশ্ব বাংলার দিকে এগিয়ে গেলাম। তো এখনও সন্ধ্যা হয়নি, সবার খিদে পেয়ে গেছে সন্ধ্যা হতে না হতেই। তো আমরা পাপড়ি চাট নিলাম, ঝালমুড়ি নিলাম, এখানে বিচে বসে সবাই সেগুলো খেলাম। মুখের খাবার শেষ করতে না করতে রাত্রে কি খাবো আমাদের তার চিন্তা হয়ে গেছে। এর আগেও আমি বলেছিলাম যে আমার ফ্যামিলি মজা করতে, খেতে, ঘুরতে প্রচণ্ড ভালোবাসে। তো মন্টু চলে এসছে, ও বাজারে যাবে। কতটা মাংস লাগবে? 9 জন তো, কতটা লাগবে বড় বৌদিকে জিজ্ঞেস করো। তো রাতের মেনুতে আছে রুটি আর মাংস। আর এদিকে সমুদ্রের পাড়ে নেহা একটু নাচ তুলে নিল। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এক এক করে আমরা চা খাবো। আর আমরা আছি ওল্ড দীঘাতে। তো আমরা চা খেয়ে একটু ঘুরতে যাব নিউ দীঘাতে। তার মধ্যে এখান থেকে আমরা 2টো ফিশ ফ্রাই কিনে নিলাম। দীঘায় এসছি আর মাছ ভাজা খাবো না, এটা কি হতে পারে? না, হতে পারে না। এখন আমরা চা নিয়ে নিয়েছি, চাটা শেষ করে আমরা চলে যাব নিউ দীঘায়। তো আমার ফ্যামিলির কিছু লোকজন আছে, আমিও পড়ি তার মধ্যে, আমরা তো খুবই রোগা। তো
তো এই যে ম্যাজিক ভ্যানটায় যে আমরা হয়ে গেছি, এটা আমাদের কপাল। আমরা সবাই উঠে গেছিলাম, শুধু ছিল বড়দা। তো ঝাঁকিয়ে ঝুঁকিয়ে সবাই একটু ঠেসে ঠুসে হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়লাম। আমাদের দুর্ভাগ্য, প্রচণ্ডভাবে বৃষ্টি নেমে গেল, আমরা নিউ দীঘায় পৌঁছাতে পারলাম না। ম্যাজিক ভ্যান আমাদের হলো হোটেলের সামনেই নামিয়ে দিল। আমরা এক এক করে উঠে এলাম, আর মন্টু জামাইবাবু গিয়ে ওরা রুটি আর মাংস বানাতে দেওয়া ছিল সেটা নিয়ে এলো। আমরা রাতে সেটা খেয়ে এখন শুয়ে পড়ব। আবার কালকে সকালে কোথায় যাচ্ছি, কি কি করছি সব তোমাদেরকে বলবো, শুধু সাথে থেকো। নমস্কার, গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে।